নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক বন্ধু আছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে বেশ কয়েকটা অ্যাডেনিয়ামের ভিডিও আমি ইতিমধ্যে আমার চ্যানেলে পোস্ট করেছি। কারণ এখন গরমকাল, এখন অ্যাডেনিয়ামের ব্লুমিংয়ের টাইম। কিন্তু আজকে আমি ঠিক নার্সারি বলবো না, একটা ছাদ বাগানেই আমি চলে এসেছি, যেটা আপনাদের দর্শক বন্ধুদের কাছে খুব প্রিয় একজন মানুষ। তিনি হলেন কাকাবাবু। তার ছাদ বাগানে এসে এখন দেখছি, আগে আমার একটা ভিডিও ছিল, আপনারা 1 বছর আগে দেখলে দেখতে পারবেন, কিন্তু এখন আমি এসেছি, এখনও দেখছি বেশ ভালো ফুল ফুটিয়েছেন। তো কিভাবে উনি ওনার হাতের জাদুতে এত সুন্দর করে ফুল ফোটালেন সেই সম্পর্কে আমরা জেনে নেব কাকাবাবুর কাছ থেকে। ওনার সাথে তো পরিচয় করাবই, আর তার সঙ্গে আপনাদের সবার একটা আবদার অবশ্যই থাকবে যে গাছ এইভাবে তৈরি করতে গেলে ঠিক কী পরিচর্যা করলে তবে হবে, এবং তার গ্রাফটিং সম্পর্কে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু জানেন বা করেও থাকেন, কিন্তু উনি যেভাবে করেন আমি সেটা ওনার কাছ থেকে জেনে নেব। আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে এটা। তার কারণ উনি অনেক বছরের একজন অভিজ্ঞ মানুষ এবং খুব সুন্দর করে ওনার ছাদ বাগানে ফুল ফুটিয়েছেন। তবে ওনার শুধু এটা যে ছাদ বাগান তা নয়, উনি আপনারা যদি চান তাহলে আপনারা পেতেও পারেন ওনার কাছ থেকে। অনলাইন ডেলিভারি করা হয়, এবং সবথেকে ভালো হয় যদি ওনার কাছে এসে যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারেন। কারণ আগের ভিডিওতে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে পাবো। আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলে দেখতে পাবেন, শিখতে পারবেন যে কত এইভাবে অ্যাডেনিয়াম কত ভ্যারাইটির আছে, কিভাবে ফুটিয়েছেন, কিভাবে পরিচর্যা করা দরকার। আর যারা নতুন বাগানি আছেন তারা তো অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমি কাকাবাবুর কাছে, ওনার সাথে পরিচয় করিয়ে দিই, তারপরে বাকিটা আপনারা দেখতে থাকুন। আমি এখন আলাপ করিয়ে দেবো কাকাবাবুর সাথে। কাকাবাবু, যদিও আপনি খুবই পরিচিত, কিন্তু তবুও একটু নতুন কোনো দর্শক বন্ধু যদি থাকে, একটু আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম হচ্ছে নিরঞ্জন কুমার। আমার বাড়ি হচ্ছে জগাছা, হাওড়া। সাঁতরাগাছি স্টেশন থেকে আমার বাড়ি আসতে গেলে হেঁটে 5 মিনিট লাগে। আর রামরাজাতলা স্টেশন থেকে, রেল স্টেশন থেকে এখানে 10 টাকা আপনার এই টোটো ভাড়া দিলে আমার একদম বাড়ির কাছে আসা যায়। জগাছা থানার পাশেই আমার বাড়ি। আচ্ছা, একদম রোডের ওপরেই ওনার বাড়ি। তো আপনারা যারা আসতে পারবেন আসবেন। আর আমি তো গাছ দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে আলোচনাও করছি। কাকাবাবু, কত ধরনের ভ্যারাইটি এখন আছে আপনার কাছে? মোটামুটি আমার কাছে এখন 62 রোজি ভ্যারাইটি আছে, 62। আচ্ছা, আপনি যে এতগুলো গাছ মেনটেন করছেন কিভাবে? এই বয়সে এসে আমরা তো পারি না করতে। মানে আপনার অভিজ্ঞতা নিশ্চয়ই তার একটা ফল আছে, যেটা আর কি আপনি খুব সহজেই করতে পারেন। আমি খুব সহজে বুঝিয়ে দিই রে মা।
মায়েদের যখন একটা বাচ্চা হয় তখন কি করে, তার শাশুড়ি বা নিজের মায়ের কাছ থেকে শিখে নেয় বা ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে নেয় যে কী করে ছেলে মানুষ করতে হবে। তারপর থেকে একটা মায়ের 2টো হোক, 4টে হোক, 6টা হোক, 8টা হোক বাচ্চা হয়, তখন তার কাছে কিন্তু এই বাচ্চাগুলো অনেক মনে হয় না, তার যেন মনে হয় সবগুলোই আমার কাছে আপন। সেই জন্যে মা, তুমি যখন একটা গাছ 2টো গাছকে ঠিক করে করতে পারবে, তখন তোমার আস্তে আস্তে গাছ যে কখন বেড়েই যাবে আর তোমার মনেই হবে না যে আমার অনেক গাছ আছে। কিন্তু আমার কাছে একটুখানি ব্যতিক্রম হয়ে গেছে, আমার বয়স হচ্ছে এখন 82+। আচ্ছা, আর 2 মাস পরেতে আমার 83 এজ হবে। সেই জন্যে আমার কাছে এখন এই গাছগুলো মানে ছাড়তেও পারবো না, করতেই হবে, আমি মরা পর্যন্ত গাছ করব। স্বাভাবিক, যারা গাছ প্রেমী তাদের কাছে এটা একটা খুব একদম তুমি যা বলেছো। এরপরে হচ্ছে কি, এখন কি করব, তোমার সেই সবগুলো গাছগুলো করব যেগুলো মনে করব, আর বাকি আর বাড়াবো না, কারণ আর পাচ্ছি না, লোকজনও পাওয়া যায় না। নাতিগুলো আগে হেল্প করতো, কিন্তু তারা এখন একজন পরে ক্লাস 11-এ, আর একজন 12-এ, শুনে তাদেরও বিরক্ত করতে পারি না। আচ্ছা, অ্যাডেনিয়াম তো মোটামুটি অন্যান্য গাছের থেকে একটু সহজ বলে মনে হয়, মানে রেগুলার জল না দিলেও চলে, এরকম ব্যাপার আছে কি? দেখো, একটা কথা তোমাকে আমি বলি, গাছ সম্বন্ধে যে গাছটা তুমি করছো প্রত্যেকের চরিত্র আলাদা, মানুষ সকলে, কিন্তু প্রত্যেকের যেরকম চরিত্র আলাদা ঠিক সেই রকম গাছেরও চরিত্র আলাদা। সেই জন্যে গাছ যত ধরনের আছে প্রত্যেকের চরিত্র সম্বন্ধে তোমায় জানতে হবে। চরিত্র মানে এটা কোথা থেকে কোথাকার গাছ, এই গাছটা কোথায় প্রথম পাওয়া যায়, কোনখানে এই গাছটাকে দান করেছে, তোমাকে এইটা প্রথম জানতে হবে গাছ কেনার বা গাছ করার আগে। ঠিক সেই রকম অন্য গাছের সম্বন্ধে আমি এখন বলতে পারলে অনেক বড় হয়ে যাবে কথাগুলো। প্রথমেই তোমায় ভাবতে হবে যে অ্যাডেনিয়াম গাছগুলো কোথাকার গাছ, এটা কোনো সেই বুঝে মতন গাছেতে ঝোলে না, ছাওয়ায় থাকে না, এগুলো হচ্ছে পুরোপুরি মরুভূমির গাছ। এই যে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে এটা মরুভূমির গাছ, এইটাকে ঠিক মরুভূমি টাইপের, তুমি তো মরুভূমি বাড়িটাকে করতে পারবে না, সেই জন্য মরুভূমি টাইপের মাটি, মরুভূমিতে কোনো ছাওয়া পড়ে না, ওই জন্য মরুভূমির মতন রোদ, এইভাবে তোমায় চলতে হবে। তো বলে হ্যাঁ, এখন এই গাছগুলো আজকে প্রায় আমাদের এইখানে এই অ্যাডেনিয়াম অনেক দিন এসছে, সিঙ্গেল ভ্যারাইটিটা, অর্ডিনারি ভ্যারাইটি যেটাকে এখন বলা হয়, এর তো কোনো স্পেসিফিক বোটানিকের নাম নেই, আলাদা আলাদা হবে, সেই জন্য আমি বলতে পারলাম না, অর্ডিনারি ভ্যারাইটি সিঙ্গেল বলেই ছেড়ে দিচ্ছি। অনেক দিন আগে, আজকে 20-30 বছর আগেও আমি গাছ করতাম, তখনও দেখেছি। আর এই যে রোজি ভ্যারাইটি, এগুলো জানি না কবে বাজারে এসছে, আমি কিন্তু 10 বছর হলো এই গাছগুলো দেখছি, আর আমি নিজে করছি প্রায় 7-8 বছর, আরও বেশি হবে তো কম না। এই গাছগুলোর মেন কথা হচ্ছে এর সার কম লাগে, কিন্তু এর মাটিটাই মেন। গাছ করার আগে মাটিটাই মেন। যেরকম গরুর খাবার, গরু মাংস খায় না, বাঘ আবার ডাল মানে সবজি খায় না, ঠিক সেই রকম এই গাছগুলো তোমার সার কম খায়, কিন্তু এদের মেন খাদ্য হচ্ছে রোদ। এ রোদেতে না থাকলে এই গাছ ভালো কোনো দিনও হবে না। এবং অনেকে বলে আমি ব্যালকনিতে রাখি, আমি 2 ঘন্টা রোদ পাই, 3 ঘন্টা রোদ পাই, এগুলো অন্যান্য অনেক গাছ আছে তাদের পক্ষে যথেষ্ট, কিন্তু এর রোদ সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি পেলে ভালো হয়। আপনার তো ছাদে এমনিই আছে, মানে একদম শেড ছাড়া, এগুলো তো শেড ছাড়াই আছে। শেড ছাড়া আছে, শেডের এই যে পাশে একটা শেড আছে আপনারা কি দেখতে পাচ্ছেন, এই শেডটা রাখা চারা গাছ করার জন্য। চারা গাছ করতে গেলে অতিরিক্ত রোদ, অতিরিক্ত বৃষ্টিতে কিছু ড্যামেজ হয়, রোদেতেও হবে, ফাঁকা জায়গা হবে, বৃষ্টিতেও হবে, চারা তৈরি করলে, তারপরে গ্রাফটিং করলে হবে,
তাহলে সেখানে দেখা যাবে হয়তো 60%, 40%, 50% হচ্ছে। কিন্তু যদি একটা শেড করা যায় তাহলে এতে রোদ পাচ্ছে, আমার শেডেতে লক্ষ্য করে দেখুন রোদ পাচ্ছি, কিন্তু রোদের তাপটা অনেক কম। পলি শেড আর কি। এর পরেতেই যখন দেখবেন যে গাছে আপনার গাছ গ্রাফটিং করার পর গাছে কচ বেরিয়ে গেছে, মানে ডালপালা বেরিয়ে গেছে, তখন তাকে আর ওখানে রাখবেন না, রোদে বার করবেন। আচ্ছা, এবং আপনি রোদই একটু- হচ্ছে এর মেন খাবার। হ্যাঁ, আর একটু এর যে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এর মাটিটা হচ্ছে মাটিটা। মারাত্মক প্রয়োজনীয়। আমাদের যে মাটিটায় জল জমে না, এই যে আমরা বলি মাটিটা কিভাবে করবেন, আমি এখনো বলে দেবো মাটিটা কিভাবে করবেন। যদি আমরা জিজ্ঞেস করি তাহলে আপনাকে জেনারেল লজে আপনাকে ভাবতে হবে যে মাটিটায় জল দেবো, জলটা সঙ্গে সঙ্গে তলা দিয়ে বেরিয়ে যাবে, মাটিটা জাস্ট ভিজে থাকবে। আমরা যেরকম চান করার পরেতে গামছাটাকে জলে ডুবিয়ে নিংড়ে নিই, জলটা থাকে না কিন্তু গামছাটা ভিজে থাকে, এর মাটিটা ঠিক সেই রকম ভিজে থাকবে কিন্তু জল জমে থাকবে না। সেই জন্যে মাটি টবের তলায় জলটা যাতে ঠিক মতন বেরিয়ে যায় সেই জন্যে তার ব্যবস্থা নেওয়া। হ্যাঁ, আর মাটিটাকে সেইভাবে তৈরি করা। মাটিটা কিভাবে তৈরি করবেন এবার একটু বলে দিই। হ্যাঁ, ওটাই জানতে চাইছিলাম। মাটিটা কিভাবে তৈরি করবেন, আমি যেটা করে দেখেছি, শুধু ঘেঁষেতেও অ্যাডেনিয়াম করা যায়। এবার মরুভূমিতে শুধু বালিতে অ্যাডেনিয়াম করা যায়, কিন্তু মানুষের আবার তো আমার মতন তো আর রিটায়ার বেকার লোক সবসময় গাছ করে না। সেই জন্যে তাকে কী করতে হবে, যদি আমি 2-3 দিন জলও না দিতে পারি বা 1 সপ্তাহ জলও না দিতে পারি, আমার গাছটা যাতে বেঁচে থাকে। এই জন্যে আমি যে উপায়টা বার করেছি সেটা আপনাদের বলছি, যদি পছন্দ হয় তাহলে এটাও করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। যেরকম ধরে নিন 25% মাটি, আচ্ছা, এমনি এঁটেল মাটি নয়, এমনি বাগানের মাটি, বাগানের মাটি। হ্যাঁ দোআঁশ মাটি যেটাকে বলে, তাহলে 25% মাটি দিলেন, 25% ভার্মি কম্পোস্ট দেবেন। আচ্ছা, গোবরটা আপনি দিতে পারেন 25%, কিন্তু গোবরেতে বড্ড ঘাস জন্মায় গাছের গোড়ায় বলে আমি ওই জন্যে ভার্মি কম্পোস্টটা দিতে বলছি, এবং ভার্মি কম্পোস্টটা অনেক ভালো, কিন্তু বাজারেতে অরিজিনাল ভার্মি কম্পোস্ট পাওয়া একটু দুষ্কর। সেই জন্য একটু দেখে শুনে যতটা পারেন নেবেন। তাহলে 20% মাটি, 20% ভার্মি কম্পোস্ট, আর 25% সরি। আর এই যে আমরা ঘরেতে সিমেন্ট বালির কাজ করি, প্লাস্টার করি, লাল বালিটা বলি যেটা হলদে হলদে দেখতে, ওই বালিটা 25%। তাহলে ওটাকে 3-4 বার ধুয়ে নেবে, কারণ মধ্যে অনেক সময় নুন জাতীয় জিনিস থাকে। তাহলে 3টে হলো। আর 4 নম্বর হচ্ছে, এখন আমরা বাংলায় ঘেঁস বলি, আর অনেকে ওটাকে কি বলে, সিন্ডার। সিন্ডার বলে। তো সেই সিন্ডারই বলেন আর ঘেঁসি বলেন, ওটা 25%, বালি 25%, ভার্মি কম্পোস্ট 25%, আর মাটি 25%, এই 100% হলো। এবার এতে অন্যান্য গাছ তো আপনারা করেন নিশ্চয়ই, তাহলে ওইতে পরিমাণ মতন হাড়ের গুঁড়ো, শিংকুচো, নিমখোল, সুপার ফসফেট, পটাশ, তারপরে একটু চুন আর একটু কাঠকয়লা, এই সবগুলো মিশিয়ে নিয়ে এই মাটিটার যেটা হলো এইটার সাথে সবগুলো মিশিয়ে নিয়ে একটা ছাওয়া জায়গাতে জল দিয়ে মিনিমাম 1 মাস ভিজিয়ে রাখবেন। জল দিয়ে একটা কিছু চাপা দিয়ে দেবেন, যেরকম আমরা সিমেন্ট আর বালি মাখি না, ওইরকমভাবে মাটিটাকে ভিজিয়ে নিয়ে ছাওয়াতে ভিজে গেলে একটা প্লাস্টিক হোক চাপা দিয়ে রেখে দেবেন। এইবারেতে মাঝে সাঝে খুলে দেখবেন, যদি দেখেন শুকিয়ে যাচ্ছে তাহলে অল্প করে জল দিয়ে দেবেন। আমার মনে হয় ছাওয়ায় রাখলে শুকোবে না। তারপরে 1 মাস পরে ওইখান থেকে আপনি ওই 20% ভিজে ধরুন থাকবে, ওই ভিজে অবস্থাতেই গাছটা বসাবেন। মাটিটা যেন 100% শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে তাহলে আপনার অসুবিধা হবে। কেন অসুবিধা হবে বলতে গেলে অনেক সময় লাগবে। এইভাবে গাছ বসাবেন। গাছটা যেদিনে মাটি বসাবেন, তৈরিটা অনেকেই জানেন, কিন্তু কি কি মেশাবেন অ্যাডেনিয়ামে সেটা আপনি বলে দিলেন।
অন্তত ফেব্রুয়ারিতে আমরা বেশিরভাগ অ্যাডিনিয়ামের ফেব্রুয়ারি মার্চে রিপোর্টিং করি বা প্রুনিং করি, তাই তো কাকাবাবু? হ্যাঁ, তো তার আগে 1 মাস আগে মোটামুটি জানুয়ারির দিকে মাটিটা তৈরি করে রাখলে হবে, আরও বেশি হলে ভালো হয়। আপনি এই যে মাটিটা তৈরি করলেন, এটা 1 বছর পরেও কাজ হবে। হ্যাঁ, সেটাই। কিন্তু মাটিটা শুকোতে দিলে চলবে না, মাটিটা যেন ভিজে থাকে। আচ্ছা, এই হলো মাটি প্রস্তুতি, এবং এই মাটি দিয়েই মানে এই গাছে চলবে, তাই তো? নাকি এর কোনো মিক্স মানে সার দিতে হয়? আমি কিন্তু বছরেতেই মাটিটা তৈরি করার পরে এতে আর কোনো সার দিই না। আচ্ছা, বা কিছুই দিই না, এবং তারপরে আবার সেই ফেব্রুয়ারি মার্চ মাসে আবার মাটি পাল্টাই। তাতে আমি দেখেছি আমার কোনো প্রবলেম হয় না। অ্যাডিনিয়ামের চাহিদাটা কম আর কি, শুধু জলের উপরেই নাকি আর অন্য কিছু? লিকুইড জল, রোদ, আর এমনি কোনো লিকুইড খাবার দিতে হয় না? আমি দিই না। আচ্ছা, ঠিক আছে। আপনার দেয়, আমি দিই না, আমি না দিয়ে দেখি। আমরা আসলে অনেকেই পছন্দ করি, আমরা খাচ্ছি, অথচ গাছগুলোকে 1 বছর ধরে খেতে দেবো না, এটা আমাদের জন্য মনের আর কি স্যাটিসফ্যাকশনের জন্য আমরা দিই আর কি। কখনো ভূমিতে গাছ পাওয়া গেছে, কিছুই খেতে পায় না। 1000 বছর আগের অ্যাডিনিয়াম গাছ পাওয়া গেছে, বিরাট মোটা মোটা, বিরাট বড় বড়, সে বালিতে হয়ে আছে, তাদের কে খেতে দিচ্ছে? হ্যাঁ, সেটাই, তারা বেঁচে আছে। এবং আমি তো লক্ষ্য করছি যে মানে একমাত্র একবার খাওয়া দাওয়া ছাড়া আর খাবার না দিলেও যদি গাছ ভালো হয়, তাহলে তাকে বিরক্ত করা কেন? আর মাঝে মাঝেই যদি খাবার দিতে আরম্ভ করেন, গাছটা খুব পাতাগুলো বড় বড় হবে, গাছগুলো হু হু করে বাড়বে, কিন্তু ফুল চলে যাবে। কাকাবাবু, একটা অনুরোধ আমার আছে, এবং আমার মনে হয় দর্শক বন্ধুদেরও থাকবে। আপনি একটু যদি গ্রাফটিংটা দেখিয়ে দেন, তাহলে যারা আর কি নতুন করে চারা তৈরি করতে চায় বেশি পরিমাণে, তাদের সুবিধা হবে এবং জানতে পারবো আর কি কিভাবে গ্রাফটিং করা উচিত। প্রত্যেকের করা উচিত। নার্সারি করে গাছ বিক্রি করবো এই বলে নয়, করা উচিত। আপনি একটা ভ্যারাইটি কালেকশন করলেন, খুব পছন্দের ভ্যারাইটি, গাছ মরে যেতেই পারে, আমার কাছেও গাছ মরে। আপনারা মনে করছেন আমার গাছ মরে না, তা নয়। যদি বলেন আমি দেখিয়েও দিতে পারি যে আমার গাছ মরে গেছে। সেই জন্য আপনার ওই মনের মতন ভ্যারাইটিটা কিনে আনবার পরেতে, দামের জন্য বলছি না, আপনার ওই শখের গাছটা যদি মরে যায়, তাহলে আপনি হয়তো আর সেই ভ্যারাইটিটা খুঁজে পাবেন কিনা সন্দেহ, এই অবস্থা। সেই জন্য আপনি গাছটা কিনে আনবার পরেতেই যদি তার থেকে 2টো চারা করে নেন, তাহলে মোট 3টে হয়ে গেল, একটা মরে গেলেও 2টো আপনার কাছে থেকে গেল। সেটাই, এই কারণেই আমি বলছি যে গ্রাফটিংটা আপনাদের শেখার দরকার, এবং করুন। জানি বা করবেন না, আর খুব ইজি তো করা, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, গাছ সম্বন্ধে আপনার কি আর কিছু গাছ সম্পর্কে একটুখানি আপনি যদি পরিচয় করিয়ে দেন খুব সংক্ষেপে, কারণ ভিডিও খুব বেশি বড় করতে চাইছি না, গ্রাফটিংটা দেখাতে হবে। একটুখানি মোটামুটি তো আমি দেখিয়ে দিয়েছি, এবার আপনি যদি একটু বলে দেন কিছু। গাছগুলো বেশ বড় বড় হয়েছে, তবে কাকাবাবুর বয়স হয়ে যাচ্ছে বলে অনেক কমিয়ে দিয়েছেন এখন, আরও কিন্তু প্রচুর প্রচুর গাছ ছিল। তো এখনও পর্যন্ত যা আছে বেশ বড় সাইজের গাছ, আপনারা চাইলে কিন্তু এখনই কালেকশন করে নিতে পারেন। ভবিষ্যতে আর কতটা উনি পারবেন সেটা আমরা তো চাই উনি অনেক দিন পর্যন্ত করুন এবং আমাদের সুপরামর্শ দিয়ে যান। কাকাবু, এগুলো সব রোজি ভ্যারাইটিস তো? এখানে সব রোজি ভ্যারাইটি। ওবেসাম এগুলো? সিঙ্গেল নেই, সিঙ্গেল আমি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এগুলো কি ওবেসাম নাকি? হ্যাঁ, এখন এগুলো সবই রোজি। এই যেরকম এই দেখুন, আপনারা দেখুন, আপনারা বলছেন যে খাবার দেওয়া, আসলে কালকে বৃষ্টি হয়েছে বলে আজকে ফুলের এই অবস্থা। হ্যাঁ, দেখুন এক একটা গাছে তো ফুল, এই কাল বৃষ্টি হয়েছে বলে এই গাছগুলো সব ঝুলে পড়েছে। হ্যাঁ, আপনার এই দেখুন, দারুণ কালার। আমার গাছের মধ্যে বড় বড় ফুলের মধ্যে এইটা, কিন্তু এখন আপনাকে অত বড় দেখাতে পারলাম না, তার কারণ এত ফুল হয়েছে বলে সাইজটা ছোট হয়ে গেছে, নাহলে এই ফুলগুলো খুব বড় ফুলের ভেতর পড়ে। এই আরেকটা গাছ সুন্দর, একটা সাদার ওপর, মানে পুরো সাদা নাকি? এখানে কালার ইয়ে হয়, চেঞ্জ হয়? ওটা ওই মাঝে সাঝে একাধটা এইরকম লাল দাগ এসে যায়, তা নাহলে এই দেখুন বেশিরভাগই সাদা সাদা। হ্যাঁ, এটাও একটা খুব সুন্দর কালার, কিন্তু যেহেতু বৃষ্টিটা হয়ে গেছে তাই ফুলগুলো একটু ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ,
তবে হ্যাঁ। বৃষ্টিটাও দরকার গাছেদের জন্যে। হ্যাঁ মোটামুটি এখানে যা আছে সবই ওবেসাম ভ্যারাইটি, তাই তো? সবই গাছগুলো আমি দেখাচ্ছি একদম তরতাজা, বেশ বড় সাইজের গাছ। এই যে বড় কত 10 ইঞ্চি টব না? না, এটা 8 ইঞ্চি। এটা 8 ইঞ্চি টব। এই যে করেক্ট। সব গাছ তো ওইভাবে ধরে দেখানো সম্ভব নয়, কিন্তু কিছু আমি দেখিয়ে দিচ্ছি। কাকাবাবু, কেউ যদি কিনতে চায় আপনার কাছ থেকে, আপনি মানে ডেলিভারি করে দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি করে দিই তো। আমার ম্যাড্রাস, আসাম, দিল্লি এইসব জায়গায় গাছ যায়। যারা এরকম বড় তৈরি গাছ নিতে চান তারা দেখতে পারেন, একদম বেশ সুন্দর কডেক্স আছে। না, আর ছোট একটু গাছও আছে এখানে। হ্যাঁ, এগুলো বড় দেখালাম, এবার আমি ছোট দেখাচ্ছি। এই যে এইগুলো সব নাম্বারিং করা আছে এখানে, নাম্বার দেখে মিলে। ক্যাটালগ আছে কাকাবু? হ্যাঁ ক্যাটালগ আছে আপনার? হ্যাঁ আছে। তাহলে এই যে নাম্বারটা করা আছে, ক্যাটালগ দেখে কোনো অসুবিধা হবে না। আর তবে একটা জিনিস আমার নলেজে যতটুকু আছে, যে অ্যাডেনিয়ামের কি চেঞ্জ হয়, মানে কালার? হ্যাঁ, চেঞ্জ হয়। সেই জন্য সবসময় মানে শীতকালে যে ফুলের ছবি আমরা দেখব, গরমকালে একটু চেঞ্জ হবে, তাই না? কালারটা হ্যাঁ। একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এটাই। এটাও একটা খুব সুন্দর ফুল, মিষ্টি কালার। এটাও আর একটা সুন্দর। আর এইগুলো এবছরের গ্রাফটিং হয়েছে, তাই তো? এই ফেব্রুয়ারিতে হ্যাঁ এগুলো সব হ্যাঁ আছে, কিন্তু প্রচুর নয় নয় করে। হয়তো ফুল ফোটা গাছ খুব বেশি দেখাতে পারলাম না, মানে গতবারের তুলনায়, কিন্তু চারা গাছ কিন্তু প্রচুর আছে এখনো। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করবেন। এই গাছটা কিন্তু খুব সুন্দর। এটা কি নতুন ভ্যারাইটি কিছু? ফুলটা একটু আমার কাছে নতুন, কিন্তু নতুন নয়, এটা পুরনোই ভ্যারাইটি। আমি নতুন কালেকশন করেছি। গাছের গেটআপটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে এটা। এখানেও এটাও মনে হচ্ছে নতুন গ্রাফটিং হয়েছে, তাই না? হ্যাঁ, এই যে সব পাতা, এগুলো এখন ফুল আসেনি, আসতে আর একটু সময় লাগবে। এসে যাবে গরমের মধ্যেই। এটা আর এইটা একই জাত। এই যে কুড়ি এসে গেছে, ফুল এসে গেছে। আচ্ছা, আর এইটা? এটাও নতুন জাত। এটাও কিন্তু নতুন। এখানে যেগুলো দেখাচ্ছি এখন, এগুলো সব কিন্তু একদম নতুন ভ্যারাইটি। ফুল যখন আপনারা আরও দেখতে চাইবেন পেয়ে যাবেন, কারণ সব ফুল একসাথে ফোটে না, সেই জন্যে। মোটামুটি দেখিয়ে দিলাম, আর আমি এই নিয়ে ভিডিও বড় করতে চাইছি না। এবার আমার প্রতিবেদন আজ এখানেই শেষ করব। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই গ্রাফটিংয়ের ভিডিওটা আমি আগামীকাল দেব সেকেন্ড পার্টে। আশা করি যারা শেষ পর্যন্ত দেখলেন তারা কালকের এপিসোডটাও দেখতে পারবেন, কারণ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু এই সেকেন্ড এপিসোডটা। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, নমস্কার।